আসসালামু আলাইকুম। আমি বিডিআর শাহজাহান। আমি হল অফিস ক্লার্ক ছিলাম। আমাদের সমস্ত কার্যক্রমটা ছিল অফিসিয়াল। 2009 সালের 25 ফেব্রুয়ারি আমাকে জানানো হলো যে আপনি দরবার হলে যাবেন। অফিস থেকে জানানো হলো, আমি দরবার হলে গেলাম। যাওয়ার পরে যে হত্যাকাণ্ড হলো, এর সাথে আমাদের বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নাই। কি ঘটেছিল সেদিন? সেই দিন দরবার হলে আমি ছিলাম একদম পিছনের সাইডে। দেখলাম যে একজন আপনার বিডিআর পোশাক পরিহিত অবস্থা, গেঞ্জি এবং ট্রাউজার পরিহিত অবস্থায় একজন লোক ভিতরে ঢুকলো। ঢুকে সে একটা ফায়ার করলো। এরপরে সামনে দিয়ে মনে কর 2000 থেকে 2500 লোক বিডিআর পিছনে এই দরবার হলে বসতে পারে। সবাই দাঁড়ায় গেল, তোর পিছন থেকে আর কিছু দেখা গেল না। সবাই দরজাটা ছিল পিছন থেকে বের হওয়ার জন্য। সবাই পিছন থেকে যখন আসতে শুরু করলো, তখন দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই। আমিও তাদের সাথে ধরে চলে আসলাম। আসার পরে দেখি যে দরবার হলে বাহিরে কিছু গেঞ্জি পরা, বিজিআর গেঞ্জি এবং ট্রাউজার পরা লোক দরবার হলের দিকে তাক করে কিছু ফায়ার করতেছে মাটির দিকে। এখানে আমি 4-5 জন দেখছি সর্বোচ্চ। এরপরে দেখলাম দুজন অফিসার যখন চলে আসছে, তাদেরকে ধরে আপনার ওই যে এই রাইফেলের বাট দিয়ে ওদেরকে মারতেছে। তো আমি আমার এক স্যার সহ তাদেরকে আপনার স্কুল ছিল, নূর মোহাম্মদ পাবলিক স্কুল ছিল, ওই ভিতর দিয়ে বাহির করে পার করে দিলাম। দেওয়ার পরে আমি এক বাসায় সেভ করে নিজেকে আত্মরক্ষা করলাম। এবং এখানেও একজন অফিসার ছিল, তাকেও আমরা সেভ করছি। হ্যাঁ, ওনাকে সেভ করার পরে পরের দিন ওনাদেরকে আমরা দরবার হল থেকে পিলখানা বের করে দেওয়ার চেষ্টা করছি। ওখানে কিছু লোক আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে পিলখানা থেকে বের হতে দিবে না। তারাও ছিল হলো বিডিআর গেঞ্জি পরা এবং ট্রাউজার পরা। এখানে কোনো পোশাক পরিহিত ছিল না, বিডিআর গেঞ্জি এবং ট্রাউজার পরা ছিল এবং চুলগুলা বড় বড় ছিল। ওরা বিডিআর সৈনিক আমাদের কাছে মনে হয়নি কখনো। ওরা আমাদেরকে পিছন থেকে বের হতে দেয়নি। এর পরবর্তীতে এরপরে আমাদেরকে মিলিটারি ইনভেস্টিগেশন হলো। MI স্ক্রিনিং নামে আমাদেরকে ধরে অকথ্য নির্যাতন করা হলো, আমাদের হাতও ভেঙে দেওয়া হলো। তার পরবর্তীতে আপনি কী দেবেন সেটা আমরা বলে দেবো। আমি বললেন যে মিথ্যা সাক্ষী আমি দিতে রাজি না। তারপরে বললেন যে আপনার নামে যে অভিযোগ দেওয়া হলো, তাহলে আপনি সেই অভিযোগটা স্বীকার করেন, আপনার সাজা আমরা কমায় দেবো, এমনকি আপনাকে আমরা এখান থেকে নিয়ে যাব। আমি বললাম যে আমি যে অপরাধ করি নাই, যে অপরাধের সাথে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নাই, তা আমি এখানে কি বলবো আর কি স্বীকার করার এখানে আছে। তাহলে যেখানে থাকেন পছেন। এরকম করে আমাদেরকে 7 বছর, যেখানে আমি একজন অফিস ক্লার্ক, আমার এই সম্বন্ধে বিন্দু পরিমাণ অবগত না আমি। এরপরও আমাকে বিনা অপরাধে 7টি বছর জেল খাটতে হলো। চাকরিচ্যুত হলাম এবং পিলখানাতে MI স্ক্রিনিং নামে তাদের অকথ্য নির্যাতনের মাধ্যমে আমার হাত ভেঙে দিল, আমার পা ভেঙে দিল এবং আমি 2 মাস হাসপাতালে ভর্তি ছিলাম। তারপরেও তারা এত কিছু জানার পরেও আমাকে আদালতে, এমনকি যখন আমি আদালতে জানতে চাইলাম, মাননীয় আদালত, আমি আমার যে অপরাধের কাগজগুলো আমি চাই, তখন তৎকালীন প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আমাকে যে চূড়ান্ত হুমকি দেয় যে তোমাকে আমি দেখে নিব, তোমার কত বড় সাহস, তুমি আদালতের কাছে তোমার কাগজ চাও, আর কেউ চায় না, তুমি একমাত্র তুমি শাহজাহান তুমি চাও। আমি রেকর্ডিংয়ে ছিলাম, আমি অফিস ক্লার্ক ছিলাম। এরপরেও আমি কেন কাগজ চাইলাম আদালতের কাছে, এই জন্য মোশাররফ হোসেন কাজল প্রাইভেটলি আমাকে সে বিভিন্ন হুমকি দিল। যাক, তারপরে এই জন্যই আমাকে বিনা অপরাধে, আমার অভিযোগে আমার কোনো অস্ত্র নাই। এমনকি এক অফিসার আমার সাথে ছিল, সেও সাক্ষী দিল যে সে আমার সাথে ছিল। এরপরেও আমাকে 7 বছর সাজা ভোগ করতে হলো আমাকে, এবং চাকরিচ্যুত করলই। এখন আমাদের দাবি হলো এই যে আমাদেরকে যে বিরুদ্ধে যে তারা বিচার করলো, বিনা অপরাধে আমাদেরকে সাজা দিল, আমরা এর পুনর্বিচার চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আমাদের ন্যায় বিচার চাই, আমরা অধিকার চাই, এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের বিচার হোক, এটা আমরা চাই। এবং আমাদের অনেক ভাই যারা এখনো জেলখানার ভিতরে বন্দী আছে, তারা বিভিন্ন মামলায় সাজা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা বের হতে পারে নাই, আমরা তাদেরও মুক্তি চাই। তারা মানবত জীবন যাপন করতেছে। এবং এই বর্তমান সরকারের কাছে আমাদের অধিকার দাবি হলো, আমরা অন্যায় কিছু চাই না, আমরা শুধু আমাদের অধিকার